আজকে আমরা আরেকটি চেঞ্জিং সেন্টেন্স এসএসসি পরীক্ষায় আসা চেঞ্জিং সেন্টেন্সের অংশটুকুর সমাধান করব আজকে। তো আজকে যে অংশটুকু আমরা সলভ করতে যাচ্ছি সেটা হচ্ছে এসএসসি পরীক্ষায় বরিশাল বোর্ড এসেছে 2024 সালে। তো আমরা এখন এই 24 সালে আসা আমাদের এই যে সেন্টেন্সগুলো যেগুলো দেয়া থাকে তার ব্র্যাকেটে আমাদেরকে ইন্ডিকেশন দেয়া থাকে যে আমাদেরকে কি কাজ করতে হবে। তো আমাদের প্রথম সেন্টেন্সটা আছে, যেমন এই যে এখানে লেখা আছে পজিটিভ ডিগ্রি করতে হবে, এই যে এখানে লেখা আছে পজিটিভ। এরকম প্রত্যেকটা সেন্টেন্সের পাশে ডান পাশে একবারে শেষের দিকে ডিরেকশান দেয়া থাকে যে সেন্টেন্সটা কী কাজ করতে হবে। তো আমরা এখন ওই ডিরেকশান দেখে দেখে আমরা কাজটা করে ফেলবো। আমাদের প্রথম কাজ হচ্ছে পজিটিভ করা। তো এখন যে সেন্টেন্সটা দেয়া আছে এটা আমি স্টুডেন্টকে বা যারা ইন্টারেস্টেড আছেন সবাইকে বলবো যে আসলে কোনো কিছু করার আগে একটা সমাধান প্রশ্ন যখন সলভ করার আগে তো আগে একটু রুলসগুলো দেখে নেবেন। তা আমরা জানি যে এখানে এই যে ডিগ্রির যে বিষয়টা এখানে দেয়া আছে পজিটিভ ডিগ্রি, তো এখানে যে সেন্টেন্সটা দেয়া আছে এখানে হচ্ছে কি এই যে ওয়ান অফ দ্য এই অংশটুকু দেয়া আছে, তো এটা দ্বারা বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে সুপারলেটিভ। তো সুপারলেটিভ ডিগ্রির দুইটা নিয়ম আছে, যেমন আমরা পজিটিভ করার সময় যদি শুধুমাত্র দি থাকতো তাহলে আমরা করতাম নো আদার দ্বারা। তো এখন যেহেতু ওয়ান অফ দ্য দেয়া আছে আমরা এখন ভেরি ফিউ দ্বারা করতে হবে। তো আমরা এখন এখানে লিখব ভেরি ফিউ। এটা হচ্ছে আমাদের শুরুতেই লিখতে হবে, এটা পজিটিভ নিয়ম যখন ওয়ান অফ দ্য থাকে। ভেরি ফিউ লেখার পরে এবার আমাদের করতে হবে কি এই যে এই সুপারলেটিভ ডিগ্রির যে অংশটা, যেমন এই যে মাইটিয়েস্ট এই যে ডিগ্রিটা, এই অংশটার পরে যে অংশটুকু আছে, যেমন এই যেখানে লেখা আছে রিভার্স বাংলাদেশ, এটাকে আমরা কপি করে এখানে বসিয়ে দিচ্ছি। যেমন এই অংশটা এখানে হবে। তো যেহেতু এটা কালারটা অন্যরকম হয়ে গেছে আমি একটু এক করে দিই, তাহলে হচ্ছে ভেরি ফিউ রিভার্স ও বাংলাদেশ, যেমন এই অংশটা এখানে চলে আসছে। এবার আমার কাজ হচ্ছে আমার এই সেন্টেন্সটাতে কিন্তু ভাব নাই, তো আমি এখানে ভাবটা দেখে নেব। এই যেখানে ইজ আছে, তো ইজ আছে মানে হচ্ছে কি এম ইজ আর আছে। তো আমি এখানে দেখবো যে আমার সাবজেক্টটা কি। আমার সাবজেক্ট হচ্ছে ভেরি ফিউ রিভার্স, তো এই জন্য আমার এখানে হবে আর। ভেরি ফিউ রিভার্স আর, তো আমার এখানে এই ভার্বের কাজও হয়ে গেল আর সাবজেক্টের কাজও হয়ে গেল। এবার আমার হচ্ছে কি পজিটিভ ডিগ্রির নিয়ম অনুসারে এজ এজ দিতে হবে, এজ এজ এজ। তো আরেকটা এজ দেওয়ার আগে আমাকে এই যে এখানে দেওয়া আছে সুপারলেটিভ ফর্ম, এই যে অ্যাডজেক্টিভটার, এটাকে আমার পজিটিভ ফর্মে নিয়ে আসতে হবে। অর্থাৎ মাইটিয়েস্টের পজিটিভটা হচ্ছে মাইট, মাইটি, মাইটি, মাইটি। কিছু কিছু শব্দের শেষে ওয়াই থাকে, আর সেই ওয়াইয়ের শেষে আমাদেরকে করতে হয় কি আইইএসটি যোগ করে ইয়া করতে হয়। তো আমরা এখন ওয়াইয়ের পরিবর্তে মাইটিয়েস্ট আই বসিয়ে দেব, এই ছিল এটা। তো আমরা এটাকে পজিটিভ রূপে নিয়ে আসলাম মাইটি। তারপর আবার আমাদেরকে এস দিতে হবে, এস। এখন আমার এই অংশটুকু আমি এই যে করে ধরি যে এই অংশটুকুর কাজ আমার শেষ। আর এই অংশটুকু হচ্ছে সুপারলেটিভ ডিগ্রির ফর্ম, এই জন্য এটাকে আমরা ইউজ করব না, এখানে ভার্বের ব্যবহার করে ফেললাম। তাহলে বাকি আছে শুধু এই যে দ্য পদ্মা। তা আমরা এখন দ্য পদ্মাটা লাস্টে লিখে দেব। তাহলে আমাদের এই আনসারটা হয়ে গেল। এবার আমরা বুঝে নিলাম আমাদের আনসার হচ্ছে ভেরি ফিউ রিভার্স অফ বাংলাদেশ আর এজ মাইটি অ্যাজ দ্য পদ্মা। এবার আশা করি সহজে বোঝা যাবে। দ্বিতীয় প্রশ্নের ইয়েটা হচ্ছে এক্সক্লামেটরি করে নিতে হবে। তো এক্সক্লামেটরি করার আগে আমরা দেখব যে এখানে এই সেন্টেন্সটার মধ্যে এ বা এন আছে কিনা। যদি এ বা এন থাকে তাহলে আমরা হোয়াট দ্বারা করব। আমি সেন্টেন্সটাকে আগে একটু সাজিয়ে লিখে নিই। যেমন এই অংশটাকে আমরা আগে নিয়ে আসব, এখানে এই অংশটা নিয়ে আসলাম, আর তারপর আসবে এই অংশটা এখানে। তো আইটাকে আমরা স্মল লেটার করে দিচ্ছি যেহেতু এটা সেন্টেন্সের মাঝখানে বসলো। আর এই ভেরিটা এখানে হবে না, এটার বাদ যাবে। এটা বাদ যাওয়ার ফলেই আমাদের এখানে আমরা লিখব হোয়াট। হোয়াট আ টার্বুলেন্ট রিভার ইট ইজ। এবার হচ্ছে এক্সক্লামেটরি সাইন দিতে হবে।
তাহলে আমাদের এক্সক্লামেটরি হয়ে গেল খুব সহজেই। আবার একটু বলে দিই, এই অংশটাকে শুরুতে লিখতে হবে, তারপরে এই অংশটা। এক্সক্লামেটরি নিয়ম হচ্ছে এই সেন্টেন্সটাকে দুইটা পার্ট হবে, সাবজেক্ট এবং ভার্ব যে অংশটুকু আছে এটা সবার শেষে চলে যাবে আর বাকি অংশটুকু সামনে চলে আসে। তো এখানে যে অ্যাডজেক্টিভটা এই অ্যাডভার্বটা দেয়া থাকে সেটা বাদ যাবে আর তার পরিবর্তে হোয়াট বা হাউ বসাতে হবে। যদি এ অথবা এন থাকে তাহলে বসাতে হবে হোয়াট, আর যদি এ বা এন না থাকে তাহলে বসাতে হবে হাউ। তা আমাদের এখানে এ ছিল, এই জন্য আমরা এখানে বসে নিয়েছি হোয়াট। কালারটাকে একটু পরিবর্তন করে দিই বোঝার সুবিধার্থে। বাস, এই দুইটা প্রশ্নের উত্তর হয়ে গেল। এবার হচ্ছে আমাদেরকে একটা সিম্পল সেন্টেন্স করতে হবে। এবার আমাদেরকে একটা সিম্পল সেন্টেন্স করতে হবে। হোয়েন ইট ইজ উইন্টার দ্য রিভার রিমেইনস কাম অ্যান্ড ট্রাঙ্কুইল। এই সিম্পল সেন্টেন্সের এই অংশটা এটা আমাদের অলরেডি মোটামুটি ঠিক আছে, এই সেন্টেন্সটা সিম্পলি দেওয়া আছে। আর এই যে অংশটা দেওয়া আছে এই অংশটা মূলত কমপ্লেক্স অংশ। তো এখন আমরা এই অংশটাকে একটু ঠিক করে নেব, অর্থাৎ আমি কিছুটা হিন্টস দিয়ে দিচ্ছি যে আসলে এই সেন্টেন্সটা অনেকটা এই সেন্টেন্সটার মতো হবে। ওনারা হয়তো আমাদেরকে বোঝার জন্য, স্টুডেন্টকে বোঝার জন্য এই সেন্টেন্সটা এখানে চোখের সামনে দিয়ে রাখছে, যে স্টুডেন্টরা বুঝতে পারে কিনা। যে হোয়েন দ্বারা যে সেন্টেন্সগুলো শুরু হয় এটা সাধারণত সিম্পল সেন্টেন্সের বেলা ডিউরিং দিতে হয়, ডিউরিং। অর্থাৎ আমরা এখানে লিখলাম ডিউরিং উইন্টার, তারপর এই অংশটা এটাকে শুধুমাত্র এখানে এনে বসিয়ে দিলাম। সুবিধার্থে আমরা এটাকে ইয়ে করে নিলাম আর এখানে একটা ফুল স্টপ দিয়ে দিলাম। তাহলে আমাদের কাজ হচ্ছে এই অংশটার মধ্যে আমরা ইচ্ছা করলে আরেকটু সহজও করা যায়, যেমন এটা যেহেতু একটা ঋতু, কাল বোঝায়, সিজন, আমরা এটাকে ইন দ্বারাও করতে পারি। অর্থাৎ এটা আমরা একটু আন্ডারলাইন করে দিই, অথবা এটা, এই যে কোনো একটা ব্যবহার করা যাবে। আর এই পাশের যে অংশটা আছে যেটাকে আমরা প্রিন্সিপাল ক্লোজ বলা হয়, এই অংশটাতে টাচ করার কোনো প্রয়োজন নেই। এবার দ্বিতীয় অংশটাতে যাই। বাট ডিউরিং দ্য রেইনি সিজন দ্য রিভার অ্যাজিউমস আ টেরিবল শেপ। কম্পাউন্ড সেন্টেন্স করতে বলছে। তো কম্পাউন্ড করার সময় আমরা এই অংশটাকে এই পূর্ণ সেন্টেন্স করে নিতে হবে এটার মতো, যেমন এই অংশটার মতো, এই যে এখানে দেয়া আছে এই অংশটার মতো আমরা পূর্ণ সেন্টেন্স করে নেব। এবার আমরা লিখি, বাটটা কোনো টাচ করার প্রয়োজন নেই। কপি করে নিলাম, এখানে দিয়ে দিলাম। তো এই অংশটাকে আমরা সামান্য একটু চেঞ্জ করেছি, যেমন এখানে শুধু লেখা ছিল ডিউরিং দ্য রেইনি সিজন, এটাকে আমরা এই স্টাইলে করে নিছি। এখানে তো আর হয়েন ইউজ করা যাবে না, হয়েন হচ্ছে কমপ্লেক্সের। তো আমরা এখানে লিখলাম পূর্ণ ইয়েটা, ইট ইজ দ্য রেইনি সিজন, আর কম্পাউন্ড করার জন্য এন্ড যোগ করলাম, যেহেতু আমার এটা বোঝার সুবিধার্থে আমরা কালারটাকে চেঞ্জ করে নেই। এটার মতো, এটার মতো হচ্ছে না। ইয়েস, এবার হয়ে গেছে। তাহলে বাট ইট ইজ দ্য রেইনি সিজন অ্যান্ড দ্য রিভার অ্যাজিউমস আ টেরিবল শেপ। এভরিবডি নোজ দিস, কী কাজ করতে হবে? ও ইন্টারোগেটিভ। তো যখনই এভরিবডি থাকে বা নোবডি থাকে আমাদেরকে হু দ্বারা ইন্টারোগেটিভ করতে হয়। এরপর যেহেতু সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ, আমাদেরকে এই যে এখানে ভার্বের সাথে এস আছে, এই যে যদি ভার্বের সাথে এস না থাকতো তাহলে তো এটা ফার্স্ট ফর্ম হতো, যদি এভরিবডি থার্ড পারসন সিঙ্গুলার, তো সেই ক্ষেত্রে আমাদেরকে ডিড নট দিতে হতো। যে অ্যাফার্মেটিভ হলে তো নেগেটিভ করতে হবে, তো আমাদের যেহেতু ভার্বের সাথে এস আছে আমরা দেবো এখানে ডাজেন্ট।
এভরি হু ডাজেন্ট, আর যেহেতু আমরা অলরেডি ডাজেন্ট বসে ফেলেছি, ডাজেন্টের পরে আর ভার্বের সাথে অ্যাজ বাই এস হবে না। হু ডাজেন্ট নো দিস, ইন্টারোগেটিভ হয়ে গেল। দ্য রিভার ইজ ইউজড ফর ডিফারেন্ট পারপাসেস, একটি বয়স করতে বলেছে। এখন প্রশ্ন হচ্ছে রিভারটা কি ইউজ করে কে? দ্য রিভার ইজ ইউজড ফর ডিফারেন্ট পারপাসেস, এই অংশে প্রায় সময় একটা টেকনিক করা হয় কোশ্চেনের মধ্যে। এই যে মানে যে অংশটা প্যাসিভের ইয়াটা কাজ করবে, মানে যারা কাজ করলো তাদেরকে দেয়া হয় না, মানে প্যাসিভ যে এটার কিছু অংশটা হিডেন করে দেয়া হয়। অর্থাৎ এখানে স্টুডেন্টের যে প্রুডেন্সটা এটা যাচাই করা হয়। এখানে রিভার ইউজ করে কে? রিভার ইউজের বিষয়টা হচ্ছে আমরা করি, তো আমরা এখানে কিছুটা কাজ ধরে নিতে হবে। এই অংশটা হচ্ছে আমাদের এখানে কল্পনা করে ধরে নিতে হবে। আমি এটাকে রেড মার্কস দিয়ে দিলাম। এটাতে ধরে নিতে হবে, কারণ সেন্টেন্সের সাথে ম্যাচিং করে নিতে হবে যে কারাই কাজটা করলো। প্যাসিভ ভয়েসে বাই সহকারে দেয়া থাকার কথা, তারা আমাদেরকে দেয় নেই, আমাদেরকে একটু টেস্ট করে নিল। তা আমরা এটা ধরে নিব কি, আমরা এটা নিজের বুদ্ধি খাটিয়ে বুঝে নিব যে কারাই কাজটা করে। তো এখানে বাই আস লেখা আছে, তো আমরা যদি প্যাসিভ ভয়েস থেকে অ্যাক্টিভ ভয়েস করি তখন এই অংশটা আসবে শুরুতে, সাবজেক্ট হয়ে যাবে। আসছিল এটা সাবজেক্ট হয়ে যাবে উই। এরপর এই যে অ্যামিজার, এটার ব্যবহার একটি বয়সে হবে না, শুধু অ্যামিজার বা ওয়াজার যে সেন্টেন্সগুলোতে আছে সেগুলো বাদ যাবে। অ্যামিজার যদি বাদ দিয়ে দেওয়া হয় তাহলে এটা মূল ভার্ব হবে, যেমন এটা হচ্ছে ইউজ হবে, শুধু শুধু ইউজ। আর যদি ওয়াজার হতো তাহলে এটা হতো ইউজড। এরপরে হচ্ছে আমাদের এই সাবজেক্ট, এটা চলে আসবে এখানে, ইউজ দ্য রিভার। হ্যাঁ, এবার আমরা যে অংশটুকু ছিল বাকি, এই অংশটা আমরা এখানে বসিয়ে দেব। এক করার জন্য আমরা কালারটাকে একটু চেঞ্জ করে নিই। তাহলে আমাদের একটি বয়স হয়ে গেল। উই ইউজ দ্য রিভার ফর ডিফারেন্ট পারপাসেস। এখানে খুব সহজেই একটি বয়সটা হয়ে গেল। অনেক সময় স্টুডেন্টরা কোয়েশ্চেন করে যে এটা তো আমরা ধরে নিলাম, তারপরে এটাকে আবার এখানে উই করলাম, এটা তো আমি ধরলাম, আমি এখানে নিয়ে আসলাম। তো তারা তো আমাদেরকে ধরতে বলে নাই। অ্যাকচুয়ালি তারা আমাদেরকে ইয়াটা না দিয়ে তারা আমাদের বুদ্ধিমত্তাটা টেস্ট করে নিচ্ছে এটার সাথে, যে একটি বয়সের পাশাপাশি এখানে আমরা সঠিক সাবজেক্টটা ধরতে পারি কিনা, যে এই কাজটা কার দ্বারা হয়, এই ধরনের একটা টেস্টও হয়ে যায়। এই জন্য আমাদেরকে বুদ্ধি খাটিয়ে এখানে এটা ধরে নিতে হবে। আমি এটা কোশ্চেনের আনসার করার জন্য ধরে নিয়েছিলাম, এটা আমরা এখন বাদ দিয়ে দিই। এই আমাদের প্রশ্নটা ছিল। এবার হচ্ছে কম্পাউন্ড। অ্যাজ আওয়ার ফার্মার্স ইউজ ইটস ওয়াটার ফর ইরিগেশন পারপাস দে ক্যান গ্রো প্লেন্টি অফ ক্রপস। তো এই যে এই এটা হচ্ছে একটা কমপ্লেক্স সেন্টেন্স, এখানে অ্যাজ দেয়া আছে। অ্যাজ যুক্ত সেন্টেন্সগুলোকে সহজে কম্পাউন্ড করা যায়। আমাদের প্রথম কাজ হচ্ছে আমি এটাকে কপি করে পুরো সেন্টেন্সটাকে নিয়ে আসি, এখানে নিয়ে আসলাম কপি করে। তা আনার পর আমার প্রথম কাজ হচ্ছে এই এসটাকে বাদ দিয়ে দিতে হবে, এটা তো কমপ্লেক্সের, এটাকে বাদ দিয়ে দিলাম। বাদ দেওয়ার পরে যেহেতু এটা আমার সাবজেক্টের শুরুতে আসলো, তাহলে ক্যাপিটাল লেটার করে নিতে হবে। আওয়ার ফার্মার্স ইউজ ইটস ওয়াটার ফর ইরিগেশন পারপাস, আর এই যে যেখানে কমা আছে এই জায়গাটাতে আমাকে এন্ড বসিয়ে দিতে হবে। অ্যান্ড দে ক্যান গ্রো প্লেন্টি অফ ক্রপস। এবার আমরা এক কাজ করি, এটাকে কালারটাকে চেঞ্জ করে দিলাম বোঝার সুবিধার্থে। তাহলে একবারে সোজা, মানে এই এসটা বাদ যাবে আর যেখানে কমাটা ছিল সেখানে একটা এন্ড বসে যাবে। তাইলে আমাদের কম্পাউন্ড হয়ে গেল। এভরিওয়ান লাইকস দ্য হিলশা ফিশ অফ দ্য রিভার। এটা নেগেটিভ করতে হবে। নেগেটিভ করার সময় আমাদেরকে করতে হবে কি, এই এভরিওয়ান থাকলে এখানে লিখতে হবে দেয়ার ইজ নো ওয়ান। এই এভরিওয়ানের জায়গায় দেয়ার ইজ নো ওয়ান লিখতে হবে। আর এখানে আমি যে ইজ লিখেছি, ইজটা লেখার কারণ হচ্ছে এই যে ভার্বের সাথে এস আছে, মানে এটা প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স হলে হবে ইজ, আর যদি ফার্স্ট টেন্স হতো তাহলে হতো ওয়াজ। আর এখানে আমাকে লিখতে হবে বাট।
বাট দেয়ার ইজ নো ওয়ান বাট লেখার পরে এই যে এখানে দ্য ইয়েটা আছে যতটুকু সরি এই যে এখান থেকে শুরু করে এতটুকু এটাকে আমরা সোজা নিয়ে এখানে বসিয়ে দেব, তাইলে আমাদের কাজ কমপ্লিট। তো আমরা একটু কালারটাকে চেঞ্জ করে নিই, প্রয়োজনে ভিডিওটা টেনে আবারও দেখে নিলে ভালো হবে। তাহলে আমরা এই এভরিওয়ানের জন্য আমরা বসিয়ে নিলাম এটুক, দেয়ার ইজ নো ওয়ান বাট। এভরিওয়ানের হলে দেয়ার ইজ নো ওয়ান, আর যদি এভরিবডি হতো তাহলে হতো দেয়ার ইজ নো বডি। অর্থাৎ ওয়ান যেই জায়গাটা আছে এটা মূলত এভরির পরে যে এই যে ওয়ানটা আছে এটা এখানে এসে বসছে। এখানে বডি থাকলে এখানে বডি হয়ে যেত, এখানে যদি ম্যান থাকতো ম্যান, তাহলে এখানে ম্যান হয়ে যেত। এটা যদি স্টুডেন্ট হতো তাহলে এটা স্টুডেন্ট হয়ে যেত। তো আমাদের নেগেটিভ হয়ে গেলো। এবার হচ্ছে কি, দ্য রিভার ডিস্ট্রয়েস দ্য হাউজেস অফ মেন বাট ইট ইজ স্টিল ভেরি ইউজফুল টু আস। কমপ্লেক্স সেন্টেন্স করতে বলছে, মানে যদিও নদীটা আমাদের বাড়িঘর মানুষের ধ্বংস করে দেয় তবুও এটা উপকারী, নদী তো উপকারী। আর অন্য দেশ হলে নদীতে বাদ দিয়ে এটাকে নানা রকম বহুমুখী কাজে ব্যবহার করতো, পর্যটন কেন্দ্র করে ফেলতো। আমরা তো গরিব দেশের জন্য হয়তো আমরা করতে পারি না, তবে আমরা আমাদের বাণিজ্যিক অনেক কাজ, কৃষি, এখনও আমরা এই নদীগুলোর উপর নির্ভরশীল। তো এখানে আমাদের কমপ্লেক্স করতে হবে। এই সেন্টেন্সটাও কমপ্লেক্স করাটা খুবই সোজা। যেই সেন্টেন্সগুলোতে বাদ দেওয়া থাকে আমরা এগুলোতে এই যে কপি করে এটা এখানে নিয়ে আসলাম। আনার পরে এই যে বাট আছে এই বাটের জায়গায় আমরা একটা কমা বসিয়ে দেব। আর শুরুতে যেই সেন্টেন্সটা মানে হলো হয় এরকম একটা সেন্টেন্সগুলো আমরা দো বসাবো। তার আমাদের কাজ হয়ে গেল, দো দ্য রিভার ডিস্ট্রয়েস দ্য হাউজেস অফ মেন ইট ইজ স্টিল ভেরি ইউজফুল। আমরা কালারটাকে বোঝার সুবিধার্থে চেঞ্জ করে দিই, একটু কাজ বাকি আছে। বাকিটা হচ্ছে এই যে এটা তো তখন শুরুতেই ছিল, এই জন্য ক্যাপিটাল এটা ছিল। এখন যেহেতু মাঝখানে চলে আসছে এটাকে স্মল লেটার করে দিতে হবে। তো যেখানে বাট থাকে ওখানে আমরা দো ইউজ করবো, দো বা অল দো। সো উই শুড সেভ দিস ইউজফুল রিভার। ইম্পারেটিভ সেন্টেন্স করতে বলছে, এটার ইম্পারেটিভ সেন্টেন্সটাও সোজা। আমরা পুরোটাকে নিয়ে আসি কপি করে। তো এখানে আমাদের কাজ হচ্ছে এই যে শুডটাকে আমাদের বাদ দিয়ে দিতে হবে, আর এই শুরুতে আমাদেরকে লিখতে হবে লেট। লেট লিখতে হবে আর উইর অবজেক্ট দিতে হবে। এখানে উই না, যে কোনো সাবজেক্ট থাকলে তার অবজেক্টটা দিতে হবে। লেট আস সেভ দিস ইউজফুল রিভার। বোঝার সুবিধার্থে কালারটা পরিবর্তন করে নেই, ফরম্যাটটা এই যে আমরা দিয়ে দিলাম। তো আমাদের লাস্ট সেন্টেন্সটাও আমরা সলভ করে ফেললাম। আশা করি সহজে বুঝতে পারবে যে কেউ। আমি আশা করব যারা অভিভাবক আছেন, গার্ডিয়ান যারা আছেন, আপনারা মাঝে মাঝে এই ক্লাসগুলো দেখে আপনাদের সন্তানের সাথে সাথে দেখে নেবেন যে ওরা আসলে, বা ওরা অনেক সময় হয়তো বা ছোটোখাটো জায়গায় ভুল ত্রুটি হয়, আপনি হয়তো বা যেহেতু ইন্টেলিজেন্ট আছেন সন্তানের চেয়ে আপনি তাড়াতাড়ি বুঝে যাবেন। তো আপনি ইচ্ছা করলে একবার দুবার দেখে আপনি আপনার সন্তানকে বা আপনি যদি কাউকে পড়াতে চান, বোঝাতে চান, অনায়াসে বোঝাতে পারবেন। অথবা ধর আপনি যদি আপনার ব্রেনকে একটু বা ব্রেনের মধ্যে এটাকে রিনিউ করতে চান, আগের পড়া আছে, তাইলেও পারবেন, একটু দেখে নেবেন। আর আমি আপনাদেরকে থ্যাঙ্কস জানাই আজকে যারা এই ক্লাসগুলো দেখেন এক দুই করে। আপনারাই হচ্ছেন আমাদের অ্যাসেট। আপনারা দেখেন বলেই এক দুই করে আজকে ক্লাসটা 100 ছুঁই হয়ে গেল, 100 ছুঁয়ে ফেললো। আস্তে আস্তে কোনো একদিন হয়তো এই ক্লাসও 1 মিলিয়ন টাচ করে ফেলবে। তো আমি তখন যারা দেখবে তারা আপনাদের উপর ভর করেই দেখবে, কারণ আপনারা দেখেছেন বলেই হয়তো তারা বিশ্বাস করবে যে এই ক্লাসগুলো ভালো। তো এই জন্য আমি আপনাদেরকে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। সাবস্ক্রাইব করে নেবেন এই হোম টিউটোরিয়াল চ্যানেলটাকে। আশা করি পরবর্তী ক্লাসের জন্য প্রস্তুত থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।